Today discuss about cause of undraft in ring machine. আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রিং মেশিনে আনড্রাফট কি কারণে আসে সেটা নিয়ে। আমরা অনেক সময় দেখতে পাই যে রিং মেশিনে আনড্রাফট চলে এসেছে, এটা কিন্তু আমরা বরাবরই ফেস করে থাকি, তাই না? তো অনেকে হয়তো এটা বুঝতে পারি না যে আসলে এই আনড্রাফটটা কিংবা এই পাইসটা কেন বের হচ্ছে, হ্যাঁ, দড়ির মতো কেন বের হচ্ছে কিংবা আনড্রাফট কেন হচ্ছে, এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, তাই না? তো সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো যারা আমরা স্পিনার আছে কিংবা যারা রিংয়ে অফিসার যারা আছি, এসপিও যারা আছি, হ্যাঁ, আমরা কিন্তু এটা বরাবরই ফেস করে থাকি, এটা আমাদের জানা দরকার। তো প্রথমে হচ্ছে যে হাই টুইস্ট ইন রবিং, অর্থাৎ যদি আপনার ব্যাক সাইডে সিমপ্লেক্সে, হ্যাঁ, আপনার টিপিআইটা আপনার বেশি হয়, ঠিক আছে? যদি টিপিআইটা বেশি হয়, রবিং এ টুইস্টটা বেশি হয়, হাই টুইস্ট হয়, সেই ক্ষেত্রে কি হবে, আপনার রিং মেশিনে আনড্রাফট হবে, ঠিক আছে? সেক্ষেত্রে রিং মেশিনে আপনার আনড্রাফট হবে। তো এরপর হচ্ছে ড্রাফটিং আর্ম প্রেসার হাফ ওয়ে ক্রিয়েট আনড্রাফট অ্যান্ড লং থিন, অর্থাৎ আমরা যেটা করে থাকি যে রিং মেশিনে অনেক সময় অপারেটর যারা আছে তারা কিন্তু যে ওয়েটিং আর্ম প্রেসার যেটা আছে, এই যে ওয়েটিং আর্ম প্রেসারটা কি করে, হ্যাঁ, এই যে এটা লাগানো থাকে, তাই না, এটা উপর দিকে উঠিয়ে রাখে, ঠিক এইভাবে উঠিয়ে রাখে। তো উঠিয়ে রাখার পর অনেক সময় কি হয় যে তারা প্রেসারটা যখন সেটা প্রেস করে, হ্যাঁ, ডাবাতে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি সেটা আপনার কি হয়, ডাবানো হয় না, হ্যাঁ, কিংবা প্রেস করা হয় না, যার কারণে একটু ফাঁকা থাকে, সেই অবস্থায় মেশিনটি চলমান থাকে। তো তখন আপনার ওই সময়টাতে আপনার কি হয় যে ঠিকভাবে ড্রাফটটা পায় না, ঠিক আছে? তো তো সেটা থেকে আপনার আনড্রাফট চলে আসে। এর ফলে কি হয়, এর ফলে আপনার লং থিক এবং লং থিন ইয়ার্নের যে ফল্ট, লং থিক এবং লং থিন এর সৃষ্টি হয়, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে কাউন্ট অ্যান্ড প্রসেস ওয়াইজ ওয়েটিং আর্ম প্রেসার সেট, অর্থাৎ ধরুন আমরা যে রিং মেশিনে কাউন্ট ওয়াইজ কিংবা প্রসেস ওয়াইজ যে করে থাকি, ধরুন আপনার 30 কাউন্ট আপনি চালাচ্ছেন, 30 এনে সেটা ধরলাম 100%, ধরুন আপনার সিবিসি, হ্যাঁ, 30 সিবিসি, 30 সিবিসি, সেক্ষেত্রে আপনার আর্ম প্রেসার যে লোড আছে, যে লোডটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার 14 এটা লাগবে। তো সেখানে আপনার দিয়েছেন 12 অর্থাৎ 12, এই যে লোড, ঠিক আছে, এই লোডটা দিয়েছেন হচ্ছে আপনার 12, সেক্ষেত্রে কিন্তু আপনার আনড্রাফট হবে। তো আবার অনুরূপভাবে আমি যদি বলি যে আপনি ধরুন 10 সেল চালাচ্ছেন, কটন লিলেন চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সেখানে আর্ম প্রেসার দিয়েছেন, লোড দিয়েছেন আপনার 12, তাহলে কিন্তু হবে না, এটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আবার ধরুন আপনি 20 আরএল অর্থাৎ 12 আরএল চালাচ্ছেন রিং এর লুপ, সেক্ষেত্রে আপনি দিয়েছেন 12 ওয়েটিং আর্ম প্রেসার লোডটা, সেটা হবে না, সেটা আপনার 14-16 এরকম দিতে হবে। তো এরকম আর কি প্রসেস ওয়াইজ কাউন্ট ওয়াইজ সেটা সেট করতে হবে। তো এটা যদি আপনার ঠিকভাবে সেটিং না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আনড্রাফট আসবে 100%। তো নেক্সট হচ্ছে টাইমলি কর্ড গ্রাইন্ডিং ডান, অর্থাৎ আমরা যদি কর্ড গ্রাইন্ডিং সঠিকভাবে না করি, তাহলে কিন্তু সেখানে এক ধরনের কি হবে, স্মুথনেসটা সেটা কিন্তু থাকবে না, ঠিক আছে? কিংবা সেখানে আপনার ধরুন শার্পনেসটা থাকবে না। তো আলটিমেটলি না থাকার কারণে আপনার আনড্রাফট চলে আসতে পারে। এই জন্য কর্ড গ্রাইন্ডিং সঠিকভাবে সঠিক সময়ে করতে হবে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে আন্ডার সাইজ কর্ড সেপারেট। ধরুন রিং মেশিনে আন্ডার সাইজ কর্ড থাকে, যেমন হচ্ছে যে আপনি 30 মিলিমিটার
অর্থাৎ অথবা 29 মিলিমিটার আপনি কট নিয়ে এসেছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে আপনার হয়ে গেছে 26 থেকে 27 মিলিমিটার এরকম এই সাইজের কট চলে এসেছে। আপনার ধরুন কট গ্রাইন্ডিং করতে 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 এটা চলে এসেছে। তো এটা দিয়ে আপনি আবার কিন্তু ফিট করে রিং মেশিন চালাচ্ছেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার আনড্রাফট চলে আসতে পারে, ঠিক আছে, আনড্রাফট চলে আসতে পারে। এই জন্য আমাদের আন্ডার সাইজ কটগুলো এগুলো সেপারেট করতে হবে। তো নেক্সট হচ্ছে কাউন্ট অ্যান্ড প্রসেস ওয়াইজ স্পেসার সেটআপ। তো স্পেসার সেটআপ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আপনার কাউন্ট ওয়াইজ কিংবা প্রসেস ওয়াইজ হ্যাঁ স্পেসার সাইজটা আমাদের সঠিকভাবে সেট করতে হবে। ধরুন আপনি 30 সিবিসি চালাচ্ছেন, সেখানে আপনি স্পেসার দিয়েছেন 2.3, হ্যাঁ ওকে 2.2 ওকে, কিন্তু এটাতে আপনি যদি 2.8 দেন 2.5 দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আনড্রাফট চলে আসবে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, ঠিক আছে। তা কাউন্ট ওয়াইজ এবং প্রসেস ওয়াইজ আপনার এটা ডিপেন্ড করবে। প্রসেস এরকম হলো যে একটা প্রসেস আপনার আসছে যে ইয়ার্ন প্রপার্টিজ যে আছে, কটন যে প্রপার্টিজ, এই কটন প্রপার্টিজটা আপনার ভালো না, হ্যাঁ লেন্থ ভালো না, স্ট্রেংথ ভালো না, হ্যাঁ এটির ম্যাচুরিটি কম, ট্রাশ বেশি, শর্ট ফাইবার বেশি, ঠিক আছে। তো এলিঙ্গেশন কম। তো এই বিভিন্ন যে বিষয় আছে এগুলো আপনার দেখে তারপর কিন্তু আপনার সেট করতে হবে, ঠিক আছে, তারপর সেট করতে হবে। স্পেসার এগুলোর উপরে কিন্তু আপনার ডিপেন্ড করে। তো নেক্সট হচ্ছে লো ব্রেক ডাপ্ট। তা ব্রেক ডাপ্ট যদি আপনার কম হয় তাহলে কিন্তু পরবর্তীতে যে কিন্তু রিংয়ে সেটা সেই পাকটা কিন্তু খুলতে পারবে না, ঠিক আছে। এই জন্য ব্রেক ডাপ্ট আপনার প্রসেস ওয়াইজ কাউন্ট ওয়াইজ আপনার সঠিকভাবে সেট করতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে যে আপনার রিং মেশিনে আনড্রাফট হওয়ার কারণ। তো আশা করি সবার এটা কাজে লাগবে, সবাই দেখে নেবেন, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।